শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসির প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ। হাইকোর্টের নির্দেশ মেনে নয়া নিয়ম এসএসসির। আরো একবার আপনাদের জানাই, শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসির প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ। আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কি আছে এই নয়া নির্দেশিকাতে? দেখো, স্কুল সার্ভিস কমিশন একটি নির্দেশিকা জারি করেছে এবং যেখানে তারা বলছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ পেয়েছিলেন নবম দশমের শিক্ষক নিয়োগের প্রার্থীরা, এবং সেই ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ পাওয়ার জন্য নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ লিস্টে বদল আনতে হলো এসএসসি কে। ইন্টারভিউ লিস্টে বদল আনার দরুন একাধিক প্রার্থী নতুন করে সুযোগ পেলে ইন্টারভিউতে আসার জন্য, আবার একাধিক প্রার্থী বাদও পড়লো ইন্টারভিউয়ের তালিকা থেকে। যেটা এসএসসি তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৩৯০ জন প্রার্থী যারা জেনারেল ক্যাটাগরি থেকে এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরিতে পরিবর্তন করেন, এর জেরে ১৬৫ জন নতুন করে ইন্টারভিউ তালিকায় সুযোগ পেয়েছেন নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। অন্যদিকে ১৪০ জন প্রার্থী আগের ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়লেন। এবং এসএসসি জানাচ্ছে যে কমিশনের যে নিয়ম রয়েছে 1:1.6 সেই অনুপাত বজায় রেখেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। কারা কারা ইন্টারভিউ তালিকায় নতুন করে সুযোগ পেলেন এবং কারা কারা ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়লেন সেই তালিকাও বিস্তারিতভাবে এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ দেওয়ার দরুন ১৪০ জন প্রার্থী আগের ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়লেন। নতুন করে ইন্টারভিউ তালিকায় ১৬৫ জন নতুন করে জায়গা পেলেন এবং নতুন করে যে ইন্টারভিউ তালিকা প্রস্তুত করা হলো এসএসসির তরফে, সেই তালিকা অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া এসএসসি শুরু করবে। একেবারে সোমরাজ আমাদের সঙ্গে থাকো। শিক্ষক নিয়োগে ফের প্রার্থী বাতিল, ১৬ জনের প্রার্থী পদ বাতিল। এসএসসির অযোগ্যদের তালিকায় নাম থাকায় প্রার্থী পদ বাতিল। এই বিষয় নিয়েও সোমরাজ আরো বিস্তারিত বলবে। সোমরাজ, দেখো, নবম দশম একাদশ দ্বাদশের প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো অযোগ্য প্রার্থী তারা আবেদন করেছিলেন এবং তার মধ্যে থেকে ফের ১৬ জন প্রার্থীকে চিহ্নিত করলো, যাদের প্রার্থী পদ বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন। এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই প্রার্থীদের নাম টেন্টেড তালিকা এবং ওএমআর এর মিসিং তালিকায় ছিল, সেই কারণে এই ১৬ জন প্রার্থীদের প্রার্থী পদই এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করলো এসএসসি। অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই ৪টি নিয়োগ প্রক্রিয়া থেকে এই ১৬ জনকে বাতিল করা হলো। এবং এসএসসি হুঁশিয়ারি দিল যে এবারে যদি দেখা যায় কোনো টেন্টেড প্রার্থী আবেদন করে রেখেছেন এবং তারা নিজে থেকে বাতিল করার জন্য আবেদন করছেন না, তাহলে এবার এসএসসি আইনি প্রক্রিয়া নিতে বাধ্য হবেন। যেটা নজিরবিহীন নির্দেশ জারি করলো টেন্টেড প্রার্থীদের উদ্দেশ্যে, অর্থাৎ যারা অযোগ্য, যাদের নাম এসএসসি জমা দিয়েছিল আদালতের কাছে বা সিবিআই এর তদন্তে যারা অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছিল, তারা যদি আবারও দেখা যায় যে আবেদন করে রেখেছেন, তারা যদি নিজে থেকে বাতিল না করার জন্য আর্জি জানান এবং এসএসসি যদি নিজে থেকে তাদেরকে ফের খুঁজে পায়, তাহলে এসএসসি এবার আইনি পদক্ষেপ নেবেন এই টেন্টেড প্রার্থীদের উদ্দেশ্যে। এমনটাই হুঁশিয়ারি এসএসসির তরফে দেওয়া হলো। আরো ১৬ জন প্রার্থীকে বাতিল করলো এসএসসি, যারা ২০১৬ নিয়োগে মূলত টেন্টেড তালিকা এবং ওএমআর এর মিসম্যাচ তালিকায় ছিল। বেশ, ধন্যবাদ।